সদ্য নতুন সরকার ক্ষমতায় এসেছে। বাসের ভেতরেও সেই আলোচনা, কিন্তু কথার ভেতরে স্পষ্ট প্রত্যেকের নিজের নিজের যুদ্ধটাই বড়। সামনের সিটে বসা এক বৃদ্ধ লোক, চোখে মোটা চশমা, হাতে পুরনো ব্যাগ, সারাদিনের ক্লান্তি নিয়ে ফিরছেন। একসময় ছোট ব্যবসা ছিল, এখন ছেলে বাইরে কাজ করে। তবুও উনি বলেন, সরকার বদলায় কিন্তু বাঁচার লড়াইটা তো প্রতিদিনেরই। পাশেই দাঁড়িয়ে এক তরুণ, হাতে ফাইল, চোখে চাপা দুশ্চিন্তা। আজও ইন্টারভিউ ভালো হয়নি, তবুও ফোনে মাকে বলছে, হবে মা, আর একটু চেষ্টা করলেই হবে। তার কণ্ঠে ক্লান্তি নেই, আছে জেদ। আরেক কোণে এক মহিলা, হয়তো গৃহকর্মী, সারাদিন অন্যের বাড়ি সামলে নিজের বাড়ি ফেরার পথে। ক্লান্ত এক যুবক দাঁড়িয়ে সারাদিন অফিসে কি কি কাজ শেষ করেছে তার হিসেব বসকে দিচ্ছে ফোনে। এই বাসে কেউই থেমে নেই, কেউই হার মানেনি। সরকার বদলেছে, বদলাবে, কিন্তু এই মানুষগুলো জীবন থামে না, কারণ তারা জানে এগিয়ে যেতে হলে প্রথম পাটা নিজেকেই ফেলতে হয়। হ্যাঁ, লড়াইটা নিজের, নিজের স্বপ্নের জন্য, নিজের মানুষের জন্য। তবে একটা কথা ঠিক, এই লড়াইটা একটু সহজ করার দায়িত্ব সরকারের। সুযোগ তৈরি করে দেওয়া, পথটা একটু মসৃণ